10 মিনিট হচ্ছে আমরা লাইভ চালাচ্ছি। এই 10 মিনিট ধরে কিন্তু লাইভ চলতেছে। আর ফুল লাইভের যে প্রসেসটি কিভাবে আপনি ডিজিআই ড্রোন দিয়ে লাইভ চালাবেন সেটা কিন্তু আজকে দেখাবো। তো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কিভাবে আপনি ডিজিআই ড্রোন দিয়ে লাইভ চালাবেন। দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে 11 মিনিট ধরে লাইভ চালাচ্ছি টেস্ট করার জন্য, এবং এই যে আমাদের RC2 ড্রোন এটা কিন্তু লাইভ চলতেছে। এই যে লাইভের যে সিগন্যালটি সেটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন সহ, এবং এটা রিটার্ন টু হোম করা হয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রিটার্ন টু হোম আসতেছে। তো কিভাবে লাইভটা করবেন সেটা কিন্তু এখন দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যে ডেমোটা দেখলেন সেই ডেমোটা হচ্ছে কিভাবে আপনি ডিজিআই এর ড্রোন দিয়ে লাইভ করবেন। তো এখন চলেন দেখি কিভাবে আপনি লাইভ গুলো সেট আপ করবেন। লাইভ সেট আপ করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে কম্পিউটারে বা আপনার ক্রোম ব্রাউজারে। একটি ক্রোম ব্রাউজার দিয়ে আপনি লগ ইন করতে হবে ইউটিউবে লগ ইন করার পরে আপনারা ঠিক দেখবেন যেখানে লেখা আছে ক্রিয়েট, সেখানে ক্লিক করবেন। গো টু ক্রিয়েট ক্লিক করার পরে আপনারা এখানে জাস্ট গো লাইভে ক্লিক করবেন। গো লাইভে ক্লিক করলে কিন্তু আপনারা ঠিক লাইভের যে অপশনটি সেটা পেয়ে যাবেন। আমি জাস্ট পিসিতে দেখাচ্ছি, আপনি চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন বা যে কোনো ব্রাউজার দিয়ে ক্রিয়েটর স্টুডিওতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এরকম একটি অপশন পেয়ে যাবেন। সেই অপশনে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব এবং আমরা হচ্ছে আদার সফটওয়্যারের মাধ্যমে লাইভ করতেছি, ওয়েব ক্যাম নয়। আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমি ওই অপশনটি পার করে এসেছি, এই জন্য আমার এখানে দেখাচ্ছে না। যদি ওয়েব ক্যাম করতাম তাহলে এই যে ওয়েব ক্যামের মাধ্যমে করতাম। যেহেতু আমরা ওয়েব ক্যামের মাধ্যমে করতেছি না, আমরা সরাসরি সফটওয়্যারের মাধ্যমে লাইভটি দেখানোর চেষ্টা করতেছি, সেই জন্য আমরা এখানে যাদের এরকম একটি অপশন আসার পর আমরা জাস্ট এইখানে ক্লিক করব। দেখেন লার্ন হাউ টু ইউজ ইনকর্ডেটস, জাস্ট এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে দেখেন পেজটা স্ট্রিম কি ইনটু ইয়োর সফটওয়্যার, মানে আমাদের স্ট্রিম কিটি আপলোড করতে বলতেছে, মানে পেস্ট করতে বলতেছে হচ্ছে সফটওয়্যারে। তো সফটওয়্যারে আপলোড করার জন্য আমরা এটা কপি করে নিব। জাস্ট কপিতে ক্লিক করবেন, এই দেখেন কপি হয়ে গেল। তারপর আমাদের আরেকটি আছে স্ট্রিম ইউআরএল, এটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। বলে রাখি এই স্ট্রিম ইউআরএলটি কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু আপনি যদি চান আপনার এই যে স্ট্রিম কিটি পরিবর্তন হয়, আর যদি আপনাদের যে স্ট্রিম ইউআরএল সেটা কিন্তু পরিবর্তন হয় না। ঠিক এরকম ভাবেই হচ্ছে আপনাকে করতে হবে। এবং আমি এটাও কপি করে নিলাম, দুটাই কপি করে নিলাম, নিয়ে এখানে ডান ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমরা এখন চলে যাব আমাদের ড্রোনের যেই RC2 রিমোট রয়েছে সেই। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেসব ড্রোনে ওয়াইফাই কানেক্টেড হয় মানে রিমোটে, সেই রিমোটের মাধ্যমে শুধুমাত্র আপনারা লাইভ করতে পারবেন। তো যারা এইরকম রিমোট দিয়ে লাইভ করার চেষ্টা করছেন তারা কিন্তু লাইভ করতে পারবেন না, কারণ লাইভ করার জন্য অবশ্যই আপনাকে এরকম RC2 রিমোট লাগবে, এবং যেগুলো রিমোটে ওয়াইফাই সাপোর্টেড সেই রিমোট লাগবে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এখানে গো লাইভে ক্লিক করলাম। গো লাইভে ক্লিক করার পরে আমরা সরাসরি এই 3 ডট আইকনে ক্লিক করব। আমরা 3 ডট আইকনে ক্লিক করলাম 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে আমরা বেশ কিছু সেটিং পাবো। এগুলো এখন আমরা কথা বলবো না, কারণ আমরা এখন কথা বলছি লাইভ নিয়ে। তো আমরা সরাসরি চলে যাব এই ট্রান্সমিশন যে অপশনটি রয়েছে, ট্রান্সমিশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম লেখা আছে একটি অপশন। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখেন কোথায় ক্লিক করলাম, লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম। জাস্ট এখানে ক্লিক করব। করার পরে আপনারা দেখতে পাবেন RTMP নামে একটি অপশন রয়েছে, এখানে একাধিক অপশন নাই। আপনি চাইলে ফেসবুক, চাইলে ইউটিউব দুটাতেই আপনারা লাইভ করতে পারবেন। আমি যেই সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সিস্টেমে কাজ করলে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এখানে কিছুটা লিখে রেখেছিলাম, এবং আমি আবার নতুন করে আপনাদের সামনে এটা দেখানোর চেষ্টা করতেছি, কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমি যেই দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে দেখেন এই যে ইউআরএলটা কিন্তু আমি এখানে কপি করে নিয়ে এসেছি, এবং কপি করে নিয়ে আসার পর এখানে সেভ করা রয়েছে। আমি কিন্তু সেটা জাস্ট এখানে বসিয়ে দিব।
এই দেখেন আমার এখানে সেভ করা রয়েছে, আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম এবং এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে একটা স্ল্যাশ দিবেন। অবশ্যই এই স্ল্যাশ না দিলে কিন্তু আপনাদের এটা কাজ করবে না। জাস্ট এখানে একটা স্ল্যাশ দিবেন, এই যে স্ল্যাশ, বাস হয়ে গেল। এবং আমি আমার যেই স্ট্রিম কিটি সেটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি যদি আপনাদেরকে আমার কম্পিউটারটা দেখাই এবং হচ্ছে ড্রোনটা আপনাদেরকে দেখাই, আমার ড্রোনে এবং কম্পিউটারে কিন্তু এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, একদম ব্লাঙ্ক হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি লাইভ স্ট্রিমে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু হচ্ছে 1 2 3 করে একটা সিগন্যাল দিচ্ছে এবং আমার এখানে কিন্তু দেখেন এখনো ব্লাঙ্ক হয়ে আছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার লাইভটি মোটামুটি বলা যায় চালু হয়ে গেছে। আমি যদি তো দেখেন আমাদের এই যে আমার এখানে দেখা যাচ্ছে, দেখেন আমাকে দেখা যাচ্ছে, এই দেখেন আমি যদি এখন ড্রোনটা এবং আমার ড্রোনটা উঠাই, দেখেন, এবং আমাদেরকে দুজনকে কিন্তু এখন দেখা যাবে এবং দেখেন আমাদের স্ক্রিনে দেখেন এবং যে লাইভ প্ল্যাটফর্ম সেখানে দেখেন দুটাতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং লাইভটি কিন্তু আবারও চালু হয়ে গেছে। দেখেন 27 সেকেন্ড ধরে লাইভ চলতেছে, এখনো কিন্তু চালু হয়ে গেছে এবং আমাদেরকেও দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে রিমোটে আমাদেরকে দেখা যাচ্ছে এবং আমাদের লাইভ স্ট্রিম সফটওয়্যারটি মানে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, মানে দুটোতেই শো করতেছে, সুন্দরভাবে শো করতেছে। এটাই হচ্ছে কিন্তু জাদু, মানে ডিজিআই এর জাদু যেটাকে বলা হয়। একসাথে আপনি ফেসবুক, ইউটিউব দুটাতেই করতে পারবেন। যদি আপনি ওবিএস স্টুডিও ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একসাথে ফেসবুক, ইউটিউব দুটাতেই লাইভ করতে পারবেন, কিন্তু ডিজিআই একসাথে একটি প্ল্যাটফর্মেই লাইভ করার সুবিধা দিয়েছে। আপনি যদি চান দুটো একসাথে করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ওবিএস স্টুডিও সেট আপ করতে হবে এবং সেই সেট আপের মাধ্যমে একসাথে ফেসবুক এবং ইউটিউব দুটাতে লাইভ করতে পারবেন। সেই জন্য এক্সট্রা ভিডিও থাকবে, আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ধন্যবাদ।